Hello guys, Assalamualaikum. Welcome to Minha Akhtar Bushra and another vlog. আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে পটল রান্না করে দেখাবো। এই যে পটল এখন ছিলে কুটে নিব, রান্না করব। আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করব, আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমি ইলিশ মাছের মশলা মাখায় ভেজে নিছি। আমি ওটা দেখাইনি, কারণ রাইস কুকারে ওরকম মাছ ভাজা হয় না, এর জন্য আমি এখন মাছগুলো তুলে নেব। আমার মাছ ভাজা তোলা হয়ে গেছে। আমি এখন এই ভাজা তেলের ভিতরেই দিয়ে দিব অল্প পেঁয়াজটা ভেজে নেব। আমি আর এক্সট্রা তেল ব্যবহার করব না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, তেলে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব পানি অল্প করে মশলাটা কষানোর জন্য। মশলাটা এখন কষাই নেব। আমার পটল আর আলু কোটা হয়ে গেছে, কুটে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পটলগুলো। আমি সবজিগুলো অল্প একটু পানি দিয়ে কষায় নেব। আমি পটল কষানোর সাথে এখানে নিয়ে নিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচের ফালি। এগুলো সবজির ভিতরে দিয়ে দিব। একসাথে কষায় নিব। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিলে হয় কি, সবজির ভিতরের পানিগুলো তাড়াতাড়ি বের হয়ে যায়, তাড়াতাড়ি করে গলে যায়, এর জন্য। আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ইলিশ মাছ, যেগুলো আমি ভেজে রাখছিলাম। এখন দিয়ে দিব ঝোল, দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা হলে তারপর আমি আপনাদেরকে দেখাবো। দিয়ে দিব ধনেপাতা। এই যে আমার ইলিশ মাছ দিয়ে পটলের তরকারিটা হয়ে গেছে। এখন আমি রাইস কুকার থেকে নামিয়ে নিব তরকারিটা। এই যে আমার পটলের তরকারিটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি, নামিয়ে নিছি। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতে অনেক টেস্টি হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে অবশ্যই ঘরে রান্না করে খাবেন। আর ভিডিও দেখে ভালো লাগছে না ভালো লাগুক, এটা আপনাদের পুরো নিজস্ব ব্যাপার। কিন্তু পটল দিয়ে ইলিশ মাছের তরকারিটা খুবই মজা, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।